আজকে এখানে এত ঝমঝমিয়ে বৃষ্টি, তাই ভাবলাম কাতলা মাছের অনেকটা ডিম ঘরে ছিল, প্রায় 400 সাড়ে 400 গ্রাম হবে। তো এটাকে আমি আজকে মাছের ডিমের বড়া বানিয়ে ফেলবো। চলো দেখো আমি কিভাবে বানাই। মাছের ডিমটাকে পরিষ্কার করে এখানে বেশ মোটা মোটা দুটো পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি। তার সাথে অবশ্যই নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, কারণ মাছের ডিমের পকোড়ার মধ্যে একটু কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগে না। পরিমাণ মতো দিয়েছি বেসন। আর আমি না এখানে একটুখানি আদাকে থেতো করে বা গ্রেট করে এই পকোড়ায় দিই, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। অনেকেই হয়তো আদা দেয় না, কিন্তু যারা দাও না তারা একবার কিন্তু দিয়ে দেখো, আমার মনে হয় একটা অন্যরকম স্বাদ আর গন্ধ এনে দেবে। তো যাই হোক, আদাটাকে আমি এখানে গ্রেট করে দিয়ে দিলাম। পরিমাণ মতো স্বাদের জন্য নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এই চিনিটাও অনেকে দেয় না, কিন্তু দিলে কিন্তু বেশ ভালো লাগে। দিলাম একটু হলুদ আর সামান্য একটুখানি বেকিং সোডা, যাতে ফুলকো ফুলকো বড়াগুলো বেশ ক্রিস্পি আর ফোলা আর হালকা হয়। এইবারে আর কি সবগুলোকে ভালো করে চটকে মেখে নেব। আর বেসন যখন আমি দিয়েছিলাম, একটুখানি বেসন রেখে দিয়েছিলাম যদি পাতলা হয়ে যায়, তো পরে আমি যোগ করে দিলাম। কোনো রকম জল কিন্তু আমি এতে ব্যবহার করিনি। এইবারে বড়াগুলোকে ভালো করে মেখে তেলে গরম গরম ভেজে নিলে কিন্তু মাছের ডিমের বড়া একদম রেডি। আর এই বর্ষার দিনে এই ধরনের ডিমের বড়া খেতে কিন্তু আমার মনে হয় সব বাঙালিরই ভালো লাগে। আমার তো লাগেই। আর এই বড়া ভাজতে যতক্ষণ, প্লেটে যাওয়া মাত্রই কিন্তু একদম প্লেট খালি। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। দেখো প্রত্যেকটা বড়া খুব সুন্দর হালকাভাবে ফুলে উঠছে। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করো। বেশ লাল লাল করে ভেজে নেব। আর এই মাছের ডিমের বড়া গরম গরম খেতে যতটা ভালো লাগে, ঠান্ডা করে খেলে না মোটেই ভালো লাগে না। তাই বেশ ভেজেই গরম গরম একদম সব প্লেট খালি। পরপর আমি ভেজে নেব যে কটা বড়া আছে। রেসিপিটা কেমন লাগলো তোমাদের মতামত জানালে আমার কিন্তু ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে আগামী ভিডিওতে।